শুভ নববর্ষ সবাইকে। পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আর পয়লা বৈশাখের দিন আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকে যেহেতু আমাদের শো আছে, তাই জন্য কোনো অনুষ্ঠান বা ফ্রেন্ডসদের নিয়ে যেরকম আড্ডা মেরে থাকি আমরা, সেটা পসিবল নয়। আগামী কালও শো আছে, পরপর শো থাকার জন্য জাস্ট ওই লাঞ্চটা করব বলে বাড়িতে ফেরা। আর আন্টি সব কিছু রান্না করে নৈহাটিতে গেছিলো। আর এখন তোমরা তো দেখতেই পেলে যে স্বর্ণর বাবা আশীর্বাদ করছে। এই বাঙালিদের এই রিচুয়ালসগুলো কিন্তু খুব মিষ্টি একটা রিচুয়ালস। ছোটোবেলা থেকে আমার দিদা, মা, সবাই, দাদু সবাই আমাকে এরকমভাবে জন্মদিনের দিন আশীর্বাদ করতো। আর আজকে স্বর্ণর মা নৈহাটিতে গেছে, কারণ বড় মার পুজো, পয়লা বৈশাখের দিন আমরা বড় মার পুজো করে থাকি। আর তাই জন্য এই আশীর্বাদটা মায়ের জায়গায় বাবাই প্রথম দিয়ে শুরু করলো, আর মা ভিডিও কলে আছে। তো স্বর্ণকে আজকে যা যা রান্না করেছে তোমরা তো মোটামুটি দেখতেই পাচ্ছ, তাই জন্য আর নতুন করে বলার কিছু নেই। ওই যে আন্টিকে দেখা যাচ্ছে। এরপরে আমাদের মাসি আশীর্বাদ করলো, অরুন্ধতিও এসেছিল। অ্যাকচুয়ালি সব বন্ধুরা জানে যে আমাদের শো চলছে, আমরা আসবো না বাড়িতে, হোটেলে থাকারই কথা ছিল। তো যেহেতু কোলাঘাটের কাছাকাছি শো, তাই জন্য আমরা আজকে বাড়ি ফিরে এসেছিলাম, যে পয়লা বৈশাখের দিন বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে শো করতে বেরোবো। তেমনটাই আমরা করেছি। তো যাই হোক, আজকে অয়ন স্বর্ণর জন্য আবার কেক পাঠিয়েছে। আমি তো আর আশীর্বাদ করতে পারি না, তাই আমি ওকে বলছিলাম আমি একটু কেক, এই পায়েসটাই খাইয়ে দিই তোকে। আর ওকে 500 টাকা দিয়েছিলাম ওর হাত খরচ। তো তাছাড়াও আমি ওকে ছোটোখাটো কিছু গিফট দিয়েছি। মানে চেষ্টা করি প্রত্যেকের জন্মদিনটা যদি একটু স্পেশাল করা যায় তাহলে সবারই ভালো লাগে। অরুন্ধতিও ওকে কেক খাইয়ে দিচ্ছে। আর অরুন্ধতি হানিমুনে বেরোবে আজকেই, পয়লা বৈশাখের দিনকে ওরা সুইজারল্যান্ড, প্যারিস এগুলো যাচ্ছে। হানিমুনে যাই যে হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো। এই যে হানিমুনে যাচ্ছিস, তোর ভালোবাসাগুলো যেন এরকমভাবে সুন্দর করে পিস পিস হয়ে অরুন্ধতির মনের মধ্যে চলে যায়। আর এই হারটা আমার তো মনে হচ্ছে হানিমুনে ও না গিয়ে তুই কাছে গেলে কালে বেশি খুশি হবে। আমি জানি। আর একটা জিনিস হচ্ছে, যা তুই হানিমুনে যাচ্ছিস, তুই পান নিয়ে যেতে পারছিস না, সেই শোকে আমি দু একটা পান খেয়ে দেবো। পান তোর খুব দুঃখ। কেন পান এলাও করবো না ফ্লাইটে? কোথায়? আরে এমনি পান তো নিয়ে যেতে পারবো। আগে তুই খা, তোরই কে? আমি খেতে আমি খাবো। হ্যাঁ এই দেখিস। पिसते दे आगे पिसते दे মাম্মা কেক 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 যাও যাও যাও। রেড ভেলভেট অয়নটা উঠি না। না রেড ভেলভেট পুরো অর্ডার আমি জানতাম না। তুই কি বলছিলি? তুই হানিমুনে গেলে ভালো হতো না, তাই তো? ভালো হতো তাই তো? ওর সঙ্গে আমি হানিমুনে গেলে বেশি। এবার হঠাৎ করে সারপ্রাইজ তোকে কে দিয়েছে? আন্টি এ দেখো তোমার দেওয়া পাঞ্জাবিটা পরেছে, তুমি আছো বলে ভেবেছে। বল বল। হ্যাঁ গো, আমি চেঞ্জ করে চলে এলাম। আমি তুমি আছো, ঠিক আছে। হ্যাপি বার্থডে ভাই, ভালো থাক, সুস্থ থাক। হ্যাপি জার্নি, সাবধানে জার্নি। কষ্ট হচ্ছে না তো ওরা হানিমুনে যাচ্ছে তো? কষ্ট হচ্ছে না তো হানিমুনে যাচ্ছে? একটু মেকআপ টেকআপ করে অরুন্ধতি সব কিছু বলে। আমি ওর সঙ্গে সুইজারল্যান্ড যাবো। সুইজারল্যান্ড বউকে নিয়ে যা। কোথায় যাবি? কোথায় যাবি? কোথায় যাবি? পাটায়া। আমরা মেকআপ রুম। আর আজকে শো টাইম 9টা ছিল, বাট 10টায় শুরু হবে। স্বর্ণর বার্থডেতে আজকে দুপুরবেলাটা কী করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। সব কিছু আন্টি কিন্তু রান্না করে গেছিলো। স্বর্ণর মা, আন্টি, যেহেতু আমাদের বড় মা আছে, প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিনকে বড় মাকে সাজানো, শাড়ি পরানো এগুলো আন্টি আর মামাই করে থাকে। তো তাই জন্য কলকাতার থেকে আন্টি প্রত্যেক পয়লা বৈশাখে সকালবেলা নৈহাটিতে যায়, তারপরে বিকেলবেলা বড় মার ভোগ নিয়ে বাড়িতে ফেরে।
তারপরে যেরকম বার্থডে সেলিব্রেশন হয়। তো এবছর তো বার্থডে সেলিব্রেশন হওয়ার কোনো ওয়ে নেই, বিকজ শো চলছে, শো আছে, কালকেও শো আছে। তো দুপুরবেলাটা একটুখানি নিজেদের মতো করে আনন্দ করলাম, আর তারপরে রাত্রেবেলা কাজের মধ্যে দিয়ে জন্মদিনটা কাটাবো। তো যদি স্পেশাল কিছু হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেমন মজা! হেভি মজা। কিছু বলবি বার্থডেতে? কিছু বলার নেই। কিছু বলবি না? তুই যে পয়লা বৈশাখে নতুন জামা পরেছিস সেটা বল। জামা না, এটা 2 দিন পুরনো জামা। বাবা বিশাল পুরনো। হ্যাপি বার্থডে টু ইউ। সন্তোষী দিদা কোথায়? মেকআপ মেকআপ খুব ভালো থাক। কেটে কেটে খেয়ে নে, নিজেরাই খা, কারোর জন্য রাখিস না। আমার একটা পাকা চুল বেরোলো। হ্যাঁ, আমার একটা পাকা চুল বেরোলো। আমার বয়স বেড়ে গেল, আজকে জন্মদিন, তাই জন্য একটা পাকা চুল বেরিয়ে গেছে। আমরাও গোয়িং টু বি বুড়ো বুড়ি। শো শেষ, এরপর আমরা খেতে এসেছি রেস্টুরেন্টে। আমি পুরো টায়ার্ড, চোখ মুখ মানে আর মানে নেই, মানে কোনো রকমে রুটি খাবো আমি আর স্বর্ণ। আজকে স্বর্ণর জন্মদিনটা খুব ভালোই কাটলো, এত সুন্দর অডিয়েন্স, কী যে ভালো লেগেছে আজকে পারফর্ম করতে, অনেক দিন পর, মানে খুব ভালো লাগলো। মানে সচরাচর মেদিনীপুরে যারা যাত্রা করে জানেন যে সবসময় ভালো অডিয়েন্স আমরা পাই না, কিন্তু আজকে আমার মন জুড়িয়ে গেছে, এত ভালো ভালো এত মানে এই কদিন ধরে মেদিনীপুরের কয়েকটা কমিটির সাথে এত ভালো ভাষা পাচ্ছি আমরা, বোম্বাইকা বেবির টিম, মানে মন জুড়িয়ে যাচ্ছে। ভালো লাগে, মানে ভালো কমিটি বা ভালো রেসপন্স পেলে মানুষজনের অবভিয়াসলি ভালো তো লাগবেই, প্রত্যেকটা দলেরই লাগে। কিন্তু এমনও কিছু কিছু জায়গা আছে যে ভালো হলেও ভালো বলতে চায় না, এটা একটা খারাপ লাগা তৈরি হয় তখন। কিন্তু বিগত কয়েকদিন ধরে সবকটা কমিটি খুব ভালো, মানে ভালো লাগছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে।